দেখি তোর কথা সত্যি। আহ, আহ, আহ। ডিঙ্গা ডিঙ্গারও শেষ মুখে। আসো 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 আসো। তো আপনারা কেমন দেখলেন ফঞ্জবাবুর খেলাধুলো? শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন 24শে মার্চ, বেলা 10টা। এখান থেকেই আমার নতুন ব্লগটা শুরু হলো। তো আজকে 10টা বেজে গেছে, কারণ হচ্ছে যে আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। কালকে রাত্রিরে আসলে ভালো করে ঘুম হয়নি, বারবার নাক সেঁটে যাচ্ছিল। আমার এই একটা সমস্যা আছে, একটু ওয়েদার এদিক ওদিক হলেই নাক সেঁটে যায়। তো তার জন্য ঘুমের ব্রেক হয়েছে, উঠতেও দেরি হয়েছে। তো যাই হোক, সকালবেলা চা টিফিন চটপট সেরে নিয়েছি দেরি হয়ে গেছে বলে। তো এখন ওপরে এসছি, এই ঘরদোর গোছাবো, তারপর আরও টুকটাক কিছু কাজ আছে, সেই সব করে রান্নাঘরে ঢুকবো। তার জন্য আপনাদের সঙ্গে দেখাটা করে নিলাম। তো আবার পরবর্তী সব কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে অনেক গল্প হবে। এখন তাহলে চটপট বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গোছানো তো হয়ে গেল, এই যে একটা বড় কাজ হয়ে গেল। এইবার একটা বড় কাজ এখনো বাকি আছে। অনেক দিন ধরে শীতের জামা কাপড়গুলো আর তোলা আর হচ্ছে না, সে ডাই হয়ে পড়ে রয়েছে। তো এখন তো আর আপাতত 10 মাস শীত পড়বে না, তার জন্য শীতের জামা কাপড়গুলো গুছিয়ে আবার যথাস্থানে তুলে দিতে হবে। তো ভাবলাম যে আজকেই রান্নাঘরে ঢোকার আগে ওই কাজটা আগে করব, তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে যথাস্থানে ঢুকিয়ে ফেলি। এই দেখুন, এই এত সোয়েটার চাদর সব শীতকালে পরা হয়েছিল, গরম কাপড়ের ম্যাক্সি স্কার্ট সব ভর্তি হয়ে রয়েছে চারদিক। শীত তো চলে গেছে, এগুলো এখনও আমার তোলা হয়নি। তো এখন এগুলো গুছিয়ে তুলবো। এই যে সোয়েটার চাদরে ব্যাগ আমার গোছানো হয়ে গেছে। এইবার এটাকে যথাস্থানে রাখবো, তারপর আমরা রান্নাঘরে ঢুকবো। এইসব টুকিটাকি কাজ করতে করতে 11টা বেজে গেছে, কিন্তু এবার রান্নাঘরে না ঢুকলেই আর নয়। তো চলুন, আর কথা বলে কাজ নেই, এবার রান্নাঘরে ঢুকে রান্নাটা শুরু করি। রান্নাঘরে এসে আগে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এইবার সব তরকারি কাটাকুটি করব। ভাতটা যতক্ষণে হয়ে যাবে আমার তরকারিগুলোও কাটা হয়ে যাবে। গাছ থেকে নিম পাতা আর নিম ফুল পেড়েছি, এগুলো ছাড়াবো, দিয়ে আলু ভাতে দিয়ে নিম পাতা ভেজে মাখবো। কি ভালো লাগে না খেতে! যে এখন 1টা 10, সব রান্না হয়ে গেছে। এইবার স্নান করতে যাব। তো চলুন দেখাই কি কি রান্না করলাম। এই যে ভাত, মসুর ডাল, একটু পটল ভাজা আর কলমি শাক ভাজা করেছি, আর এটা লাউ চিংড়ি। আরেকটা পদ ভুলে গেলেন নাকি, নিম পাতা আলু ভাতে। দেখালাম না নিম পাতা বাছছিলাম। তো নিম পাতা আলু ভাতেটা আসলে মাখা হয়নি এখনও, জানেন। আমরা কি করি, খেতে বসার আগেই নিম পাতাটা মানে আলু ভাতেটা নিম পাতা দিয়ে মাখি, বেশ গরম গরম খেতে ভালো লাগে। তো অন্যান্য রান্না তো সব হয়ে গেছে, খেতে বসার সময় আলু ভাতে দিয়ে নিম পাতাটা মাখবো। তো এখন তো বেলা হয়ে যাচ্ছে, স্নান সারতে হবে। তো
তো স্নানটা আগে করে আসি, তারপর আবার পুজো করব। ওদিকে আবার রুদ্রও এসে যাবে না স্কুল থেকে, এসেই বলবে মানি খিদে পেয়েছে খেতে দাও। তো আমি চটপট স্নানটা করে নিই, পুজোটা করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। স্নান তো হয়ে গেল, এবার পুজো সারবো। পুজো করে তারপর রুদ্র এলে একসাথে খাবো। স্নান পুজো তো হয়ে গেল, রুদ্রও এসে গেছে, এবার খেতে বসবো। এখন প্রায় 2:30 বাজে। তো আবার চায়ের কাপ নিয়ে বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। 3 hours later. প্রায় 5:30 বাজতে চললো, এখনও সায়ন আসেনি পড়তে। আজকে জানেন কেমন একটা যেন খিদে খিদে পাচ্ছে। একদিন হয় না একটু বেশিই খিদে পায়। কত কিছু তো খেলাম, লাউ চিংড়ি খেলাম, এত ভাজাভুজি খেলাম, তবুও কেন জানি না মনে হচ্ছে যেন আজকে একটু খিদে খিদে পাচ্ছে। তো কর্তামশাইকে বললাম যে কিছু একটু আনার জন্য। তা উনি বললেন যে তাহলে সিঙ্গাড়া নিয়ে আসি, মুড়ি দিয়ে খাওয়া হবে, তারপর চা খাওয়া হবে। তো উনি নিয়ে চলে এসছেন সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া মুড়ি খেয়েই আজকে চাটা খাবো, তারপর সায়নকে পড়াতে বসাবো। এই যে সিঙ্গাড়া আর মুড়ি নিয়ে নিয়েছি বাটি করে। আগে সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখে খাবো, তারপর চা খাবো। চাটা নিয়ে এবার বসেছি, জমিয়ে সিঙ্গাড়া মুড়ি খাওয়া হয়েছে। চাটা না খেলে তো আমার হবেই না। তো অনেকদিন বাদে সিঙ্গাড়া মুড়িটা খেতে বেশ ভালো লাগলো জানেন। আমরা সাধারণত সন্ধেবেলা অত কিছু জল খাবার খাই না। তো আজকে কিরম একটু খিদে খিদে পাচ্ছিল, কর্তামশাইও রাজি হয়ে গেলেন সিঙ্গাড়া নিয়ে আসতে। তো দুজনে জমিয়ে সিঙ্গাড়া মুড়ি খেলাম। এবার এই যে চা খাবো, খেয়ে তারপর সায়নকে পড়াতে বসবো। তারপর আবার পড়িয়ে টড়িয়ে নিয়ে আবার পড়াতে যাওয়ার ব্যাপার আছে। তো চলুন চাটা আগে খেয়ে নিই। বাজে এখন 7টা, পড়াতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। সায়নও চলে গেছে। তো এবার আমি পড়াতে যাব। আপনারা দেখুন ফঞ্জবাবু আর অলি নীল কী করছে। শুভ সন্ধ্যা কেএমএফ পরিবারের সবাইকে। এখন বাজে সন্ধ্যে 7টা, তাই আমি আপাতত আজকে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আজকে বলে বসিনি, সবসময়ই বসি, কারণ হচ্ছে যে চাটা আমি খাই এই বাড়িতে, আর নীলের কোনো চায়ের অ্যাডিকশন নেই। ওকে বহুবার বললে হয়তো মাঝে মধ্যে খায়, যদি কখনো ইচ্ছা করে বা খুব স্ট্রেসড আউট লাগে, না হলে নয়। কিন্তু আমি তো চা খেতে খুবই ভালোবাসি, চা বা কফি। তো আপাতত নিয়ে বসে পড়েছি, আপাতত চাটা খাই। নীলেরও আসার সময় হয়ে গেছে, তো ও ফিরুক, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. বাবা, খুব এক্সস্টেড লাগছে তো। খুবই এক্সস্টেড। বাইরে কি খুব গরম না কিরম টেম্পারেচার? মোটামুটি গরম। তোমার কি কপালে কিছু টিপ টিপ পড়া ছিল? যেটা মন্দিরে গেছিলাম, মন্দির থেকে সবে ফিরলাম। তো আমি অ্যাকচুয়ালি প্রতি মঙ্গলবার আর শনিবার করেই যাই বজরংবলী মন্দিরে। তো সেই জন্যই এই যে টিপটা দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে মানে কাজ থেকে ফেরার
টাইমে মন্দিরে গেছিলাম, মন্দির থেকেই ফিরলাম। বাইরে আজকে একটু গরম পড়েছে, এর আগে 2 দিন বৃষ্টি হয়েছিল বলে তাই টেম্পারেচারটা একটুখানি ঠিকঠাক ছিল। তো এই আর কি, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমাদের ফোনসবাবুর সাথে একটুখানি খেলাধুলা করব। অলরেডি ওর এক্সাইটমেন্ট দেখুন, এসছে বলে অলরেডি কাম কাম করছে। কি হচ্ছে? ফোনসো, আসো 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 আসো। এরকম লাফাচ্ছে। ও আমার কাছে সবসময় এক্সাইটেড থাকে আসার জন্য। যখনই আসি ও আগের থেকেই বুঝে যায় যে আমি কখন আসি। তা আসলে আমাকে তো অনেকক্ষণ পর দেখেছে, সারাদিন আমি ছিলাম না, তো এই সবে ফিরলাম। তো আমাকে যখনই মানে অনেকক্ষণ পর দেখে তখন খুবই মানে তার এক্সাইটমেন্ট মানে দ্বিগুণ লেভেলে চলে যায়। কারণ যতক্ষণ ওকে আমি কোলে নেব ততক্ষণ মানে ও শান্ত হবে না। তো বাচ্চা যেমনি মানে কোলে আসতে যেমনি চুপ হয়ে যায়, এই আরেকজন এতে আমাদের গেঁড়ে বাচ্চা ছোট। ইয়ে হয়েছে, এক্সাইটমেন্ট চুপ হয়েছে তোমার? হ্যাঁ, চুপ হয়ে গেছে। আসলে এখন সন্ধ্যে 7:30 বাজে। নীল মোটামুটি 7টা নাগাদ এসে যায়। আজকে হাফ অ্যান আওয়ার লেট হয়েছে। আর একটা জিনিস জানবেন যে যে কোনো পোষ্যর কিন্তু টাইম জ্ঞানটা ভীষণ থাকে, টাইম জ্ঞানটা ওরা ভীষণ পার্টিকুলার হয় এই বিষয়ে। তো যেহেতু ওদের টাইম জ্ঞান স্ট্রং হয়, ওই জন্য 7টা বাজলে ও ঠিক বুঝে যায়, তখন থেকে ওয়েট করে। এবার আমি এখানে আজকে কাজ করছি, এখন 7টা বাজে, তাও নীল আসেনি, মানে সেটাও বুঝতে পারছো, ওই জন্য বারবার এদিক ওদিক নিজের কেজের মধ্যেই মানে পাইচারি করছে, একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, এই করছে, মানে বোঝাতে চাইছে যে এখনো আসেনি, কখন আসবে, মানে এইরকম একটা ব্যাপার, বুঝলেন তো? তো যাই হোক, ও নীল এসছে, ও একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8টা। এই ফ্রেশ হয়ে এলাম, এবার আস্তে আস্তে এবার একটু কিছু খেতে হবে, অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি। শুধু কিছু খেতে হবে সেটাও না, ফন্দ ওয়েট করে আছে, ওর সাথে খেলতেও হবে। একদম, ফনজো ওয়েট করে আছে, ফনজো একটু খেলতেও হবে, খাবারও খেতে হবে। কি হচ্ছে দুজনে মিলে? দুজনে মিলে খেলা হচ্ছে, বাপ বেটা মিলে খেলা হচ্ছে। ও আসতে ফিরতে ও শেষই হয়ে যাবে। ওই এক দেখো আমরা কি খেলো, তোমরা দেখো কি খেলো। দেখুন সার্কাসে জাগলিং দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন এই যে। দেখি তোর কথা সত্যি, দেখি সত্যি। আচ্ছা 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 আচ্ছা। এই যে ডিঙ্গা ডিঙ্গারও শেষ মুখে। আসো 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 আসো। একটা হাঁপিয়ে গেছে তো দেখতেই পারলে,
একজনের খেলাধুলা, একদম তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং করতে থাকে। যখন আমার সাথে খেলা হয় ওর তিরিং বিরিং মাস্টার 1 নম্বরে। এখন একটু হাঁপিয়ে গেছে, এখন ওকে একটু জল দেবো। এই যে, না ও অল টাইম ওভার চার্জড। ফোনজো একটু জল খাবে তো? হাঁপিয়ে গেছে তো, হ্যাঁ একটু জল খাও, আস। তো বাটি খাও, তোমার বাটি খাই। তো বাটিটা এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে ফোনজোকে জল খেতে দেবো। একজন অনেক লাফাচাপি করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক জুমিস করেছে, এটা ওদের ভাষায়। এখন একজন হাঁপিয়ে গেছে, একজনকে একটু নাও, খেয়ে নাও। আর একটু একদম জল খেতে চায় না, খুব জোর করে জল খাওয়াতে হয়। আর একটু খাও। হ্যাঁ, এখন তো যেহেতু হাঁপিয়ে গেছে বলে তাই জল খাচ্ছি, নাহলে এমনি নর্মাল সময় জল কখনোই খায় না। তখন একটুখানি টক দই একটুখানি ফেলে দিয়ে মিক্স আপ করে খাওয়ানো হয়, না হলে ওর যে খাবারগুলো খায় সেটা একটুখানি দিয়ে মানে কোনো না কোনো মানে ছলে বলে ওকে খাওয়াতে হয় জিনিসগুলো। তো যাই হোক, এখন আর খাবে না, ওর খাওয়া হয়ে গেছে, জল খাওয়া। তো এবার আমি একটুখানি কিছু খেয়ে টেয়ে নিই। তো এখন তো বাজে 8:30। তো দেখতেই পেলেন এতক্ষণ কি করলাম না করলাম। তো আশা করি আপনাদের খুবই ভালোই লেগেছে আমার আর ফোনজোর খেলাধুলোগুলো। আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আজকে আসার সময় এরকম একটা বটল কিনেছিলাম আজকে। এটা হচ্ছে টোটালি মাটির তৈরি এই জিনিসটা। এটা নাকি মানে আস্তে আস্তে নাকি ঠান্ডা হয়ে যায়। জানি না আপনারা কখনো এই বটলটা ইউজ করেছেন কিনা। মাটির বটল, এখানে কিন্তু ওপরে মুখটা আপনাদের দেখিয়ে দিই, এখানটা প্লাস্টিক বা ফাইবার দেওয়া আছে, এটাও প্লাস্টিক ক্যাপ। তো এই জিনিসটা থেকে আমার খুবই একটা ইউনিক লাগলো, তাই আমি এই বটলটা নিয়ে এলাম কিনে। দেখা যায় এটাতে নাকি ন্যাচারাল নাকি ঠান্ডা হয়, ঠান্ডা জল। তো যাই হোক, তো ওদিকে গিয়ে দেখুন যে মা কি করছে, আর এদিকে আমি আর অলি দেখি ততক্ষণ রাত্রিবেলা ডিনার কি প্রিপেয়ার করা যায়। কিছুক্ষণ আগেই পড়িয়ে ফিরেছি, এখন বাজে 9:30। এইবার আবার রাতের খাবার বানাতে হবে। তো আপনারা কেমন দেখলেন ফঞ্জবাবুর খেলাধুলো, পলি নীল কী করছে সব তো দেখলেন আপনারা, আপনাদেরও সময়টা কেটে গেল আর আমারও পড়ানো হয়ে গেল। তো যাই হোক, আবার রাতের খাবার বানাতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে, সেই জন্য তো নতুন ভিডিওই আবার দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিওয় আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।